ওকে, পাশাপাশি আসছে। স্যার ইউনিলিভারে কি নিতে হবে অন্য কারণ যে কোম্পানিতে আপনি চাকরি করতে পছন্দ করেন ওই কোম্পানির নেন। আমি নিজে কোম্পানি ও তাহলে তো ইনশাআল্লাহ নাম থাকে আগের ক্লাস ওগুলো কি ভাগ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিংটা ভাগ হয়ে গেছে। না, আগেরটা আছে, ডিলেট হওয়ার কথা না। তাই তো, ভালো কথা বলছেন তো, চেক করে নিই। এমকেবি ফাইল তো থাকে, এমকেবি ফাইল থাকে সবার সাথে। আগেরটা আছে। এটি তোলা কমপ্লিট? তোলা তো কমপ্লিট, কিন্তু একজন একটা সমস্যা হয়েছে, একসাথে দুই পাশে যায়। স্যার কালকে যেটা দিছিলেন স্যার ওটা কমপ্লিট করছি। বাহ, আপনাদের ভালোবাসা সত্যি আমি অনেক অনেক খুশি। তাই ভাবলাম এই খুশিতে আপনাদেরকে ছোট্ট একটা উপহার দিয়ে দিই, যেগুলো এজ এ ভিডিও এডিটর হিসেবে অনেক ইম্পর্টেন্ট আপনার জন্য। আমি সবাই জানি এক নর্মাল ভিডিওকে বোরিং থেকে ইন্টারেস্টিং বানানোর জন্য দরকার প্রিমিয়াম রিসোর্স, যেগুলোর জন্য অনেক জায়গায় টাকা পে করতে আমার পুরা জাস্টিফাই কর্নার স্পেস আপনার ভিডিওকে আমি দামিও বানানোর জন্য যা যা ইউজ করি এই সবগুলো আপনাদেরকে দিই। হ্যাঁ বলেন। জাস্টিফাই কন্টেন্ট স্পেস লিটিল মানে দুজনের মাঝখানে যতখানি দূরত্ব দরকার নিয়ে দুজন দুই কোণায় চলে গেছে। দুজন গেছে ভালোবাসা গেছে। সামনে হাউ হাউ করে রাখছি আর যে শিশু মেয়েটা হয়েছিল কিছুতেই ব্যাপারের মনে বাচ্চাবেলায় হাত দিলে কেউ চিন্তার করে কারণ ব্যাপার আসলে বাড়িটা হয়েছে পুরো বড় ধরে কারণ এমন ঘটনা তারা এর আগে তাহলে এই কি এমন হলো যে একটা ঘটনা এমন আশ্চর্য ঘটনা আমার তো সোশ্যাল মিডিয়ায় বাইরে কিন্তু জানলে চলে যায় এই অদ্ভুত বিচারের ন্যাভলিংকের কাজ কি বাচ্চাটাকে দেখতে পাচ্ছি নেভলিঙ্কের কাজ, নেভলিঙ্কের কাজ ওই আমার এই হোম অ্যাবাউট এগুলো দেখানো সুন্দর করে। স্যার আমার তো নিচে নিচে চলে আসছে। এই যে পুরা করিং তুলেন নেভলিঙ্কে এই জিনিসগুলো দেন। নাম দিছি স্যার, নাম ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স দিলেই আপনার ইউএল যে নেভলিঙ্ক তার ভিতরে এলাইগুলো পাশাপাশি আসবেই। আচ্ছা স্ট্যান্ডার্ড সিএসএস লিংক করা আছে। আচ্ছা আসেন এবার নেভলিঙ্কের ভিতরে এলাই নেই। হ্যাঁ স্যার ইমেজ তো আসলে ইমেজই আসে নাই, কি করলেন?
ওই যে ভিন্ন কোম্পানি নিছেন যে এর জন্য আসেনি। এর উইড দিলাম মনে করেন কত দেওয়া যায়, মিনিমাম উইড দিয়ে দিই, উইড না দিয়ে, হ্যাঁ কমপক্ষে 100 পিক্সেল, বেশি লাগলে বেশি দিয়ে নিও, দূরত্ব বেড়ে গেল দেখছেন। লেভেলিংয়ের ভিতরে এলাই, তার ভিতরে যে অ্যাঙ্করটা সেটা টেক্সট ডেকোরেশন নান, ফন্ট সাইজ বড় করে দিচ্ছে, আচ্ছা ফন্ট ওয়েট করে দিচ্ছে, আচ্ছা একটু লাইন হাইটটা বড় করে দিই, স্যার ম্যাপে কি কোনো আগে হাইট দিয়েছে? লাইন হাইট বাড়াই দিই, 100 পিক্সেল দিয়ে দিই, এই যে উপরে নিচে জায়গা নিচ্ছে, তাই না? লিঙ্কের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই লাইট ব্লু, লাইট চার্ন দিয়ে দিই, তো হালকা কালার আছে কিন্তু এটা নেভ লিঙ্কে দিব না, সরি এটা একদম নেভে দিয়ে দিই, নেভে এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই একটা, এটা যে হালকা কালার আসছে না, এই দেখা যায় না তোর গায়ে, হ্যাঁ আপনাদের সে দেখা যায় না, লাইট ব্লু দিয়ে দিই, এবার দেখা যায়, দেখা যায় ইউনিলিভার বানান। নেভের একটা কালার দিয়ে দিন, আর যে নেভ লিঙ্ক অ্যাঙ্কর ট্যাগের এগুলা এভাবে লিখে স্যার ম্যাক্সিং দিয়ে কি কাজ? মিনিমাম উইথ দিছি, ম্যাক্স কই পাইছেন? মিনিমাম উইথ মিনিমাম মানে সর্বনিম্ন, 100 নিচে হবে না। decoration none, color blank, font size, pix, স্যার 500 মানে 500 পিক্সেল, কই 500? ওই যে ফন্ট 500 একটা পয়েন্টের পিক্সেল না, 500 পিক্সেল তো অনেক হয়ে যায়। 500 মানে 100 থেকে 900 পর্যন্ত দিতে পারি, যত বাড়বে ফন্টটা তত মোটা হবে, মানে এটা এককটা কি? একটা মোটা হওয়ার একক পিক্সেলে না, এটার এককটা আপনি টেক্সটে দিতে পারেন, যে বোল্ড, সেমি বোল্ড, লাইট, লাইটার, হ্যাঁ 100 200 300 এভাবে বাড়তে থাকে। স্যার আসে গেছে। বাহ, এবার দেখেন এলাই যদি হোভার হয়, হ্যাঁ এলাই যদি কি হয়, হোভার হয়, লিস্ট ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিলেন। ও আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আরো কিছু লাগবে, হ্যাঁ দেখেন অ্যাঙ্কর এখানে নিলে কার্সরটা হাত আসে না, হোমে নিলে হাতের মতো চিহ্ন আসে, তার মানে অ্যাঙ্কর ট্যাগের এফেক্টটাই হোম পর্যন্ত, এর বাইরে নিলে হচ্ছে না। তো প্রথমে অ্যাঙ্কর ট্যাগে বলি যে ভাই তোমার এটা TSC মানে টেক্সট এলাইন সেন্টার, কাজ করে না। দেন এটা করার আগে বলি DB মানে ডিসপ্লে ব্লক, এইবার কাজ করে। টেক্সটার সেন্টারে আসছে, স্যার এটাকে সাদা না দিয়ে যদি একটু অ্যাশ কালার দেন সাদাই দেবে, আর আপনি যদি এতই মন চায় CCC কালার দিতে পারেন, এবার দেন, এবার ঠিক আছে। আর এবার অন্য কালার দিয়ে দিই, লাইট দিয়ে এসছি, লাইট গিরে নেব, লাইট গিরে নিয়ে নিই, যেটার উপর মাউস দিচ্ছি হালকা কালার চেঞ্জ হচ্ছে, তাই না?
সিএসএস এ কাজ করে না, এক্সপ্রেসএস এ কি করবেন? এরপরে স্যার তোলা শেষ বা কারো বাকি আছে না তো সামনে গাই? এই অ্যাবাউটটা এইভাবে লেখা যায় না, লাইন বাই লাইন, যে এলাই শুরু এলাই শেষ, তার ভিতরে অ্যাঙ্গলটাই কিভাবে হ্যাঁ স্যার উপরে এইটা যেই কথা এইভাবে কোড লেখা একই কথা, বরঞ্চ এটা আরো গোছানো উপরে। স্যার এখানে কেন কালার পিকার নাই স্যার? কালার পিকার ফটোশপে থাকে। ওই যে ফটো কি যেন আছে এক্সটেনশন বিএস কোডে হ্যাঁ কালার পিকার কালার পিক করার জন্য আপনার ইয়ে আছে। ক্রোমের মনে হয় একটা এক্সটেনশন আছে। হ্যাঁ, এই যে ক্রোম ভারী হয়ে যায় এর জন্য রাখি না, এটা ক্রোমের এক্সটেনশন আছে। গুড নাইন আছে দিমু না দেখ এগুলো দিই এমনি যেগুলো যেটা থাকলেও কেউ বলে আছে, আচ্ছা যেমন জিজ্ঞেস যেগুলো দিই না জীবনে বলবে না যে আছে, থাকলেও বলবে নাই। কি ছিল ছিল বিকাশে টাকা ছিল 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 আপনারা না বলছেন। আপনার বিকাশ আছে আর আমি আরো -৫,০০০ আছি বিকাশে, লোন নিয়েছিলাম দেই নেই। তাহলে কি স্যার অ্যাকাউন্ট ইউজ করেন না? না না করতেছি, কয়েকদিন পরে লোনটা দেবো আর কি। অনেক বেশি ট্রানজাকশন করছেন এই জন্য লোন পেয়েছেন। আমি 15,০০০ টাকা লোন পাইছি, 15,০০০। তার মানে অনেক বেশি ট্রানজাকশন করছেন। 20,000 টাকা পর্যন্ত দেয় মনে হয় তা জানি না, এটা আমি স্যার আছে নির্দিষ্ট এটা আপনি ট্রানজাকশন এক মাস ব্র্যাক অ্যাকাউন্ট থাকলে দেখতে তো নাকি? আমি আগের লোন নিয়ে শোধ করছি তো, এই জন্য ইয়ে। আর ওই যে আমার যত বিল টিল সব বিকাশ দিয়ে দিই। বিকাশে স্যার আসে যে আপনি এখনো যোগ্য না। টেক্সট কালারটা হোয়াইট করতে যাই যখন হোভার আপনি যোগ্য না। হোভার হবে? হ্যাঁ, হোভারে টেক্সট কালার হোয়াইট করতে চাইলে অনেক কাজ করতে হবে, তাহলে এটা লাইট গ্রিন না দেয়, এটা একটু ডার্ক কালার দিয়ে আগে। হ্যাঁ, ডার্ক কালার কি দেওয়া যায়? ব্লু দেন ডার্ক ব্লু, ডার্ক আর দেখা যাচ্ছে না তাই না? টেক্সটটা আছে কার মধ্যে? অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। তাহলে এটা আবার নিতে হবে, নিয়ে বলতে হবে যদি এইটা হোভার হয় তাহলে অ্যাঙ্কর ট্যাগের কালারটা কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে। সেই তাহলে স্যার এটা বর্ডার রেডিয়াস না, বর্ডার রেডিয়াস এখানে ভালো লাগে না, একটু গোল আছে এখানে কাজ আছে তো। এই যে এখানে শখ করে কি আলাদা লাইন নিয়ে লিখছি, এখানে গেম আছে তো। স্যার এটা কি নিব স্যার এই যে টেক্সট হোয়াইট কোন চাইলে নেন, যেহেতু আমি নিয়ে ফেলছি। অটো সাজেস্ট তো আর আমি একটা স্যার আপনি এখন যোগ্য না এটা। নিয়ে কি করবেন? লোন নিলে কি এটা ফ্রি মানে টাকা না না না, মানে আপনার 15,000 টাকা দিচ্ছেন 15,000 টাকা পে করতে হবে না আর একটু বেশি দিতে হবে। বেশি 3 মাসের জন্য দিছে, প্রতি মাসে 5,000 করে, 5,100 না কত যেন দেওয়া লাগে। আচ্ছা, ওই বিকাশে ক্যাশ বিকাশের আগে ওই যে লোনের একটা অপশন আছে, দেখা দেওয়া যায় আপনি ইউজ করেন বেশি, মোটামুটি ইউজ তো করা হয়। ওইটার রিকোয়ারমেন্ট থাকে। ওইটা রিকমেন্ড অনুযায়ী মাসে কিরকম 30-40 যায়। আমার দেখি 15,000 30-40 টাকা যায় স্যার। আচ্ছা, তাহলে দেখেন কত দেয়। বিকাশের মধ্যে লোন নামে একটা অপশন আছে তো অ্যাপসের মধ্যে, দেখেন আপনার লিমিটটা কত দেখেন। ম্যাক্সিমাম 0 দেখছি। স্যার ওই যে লেখাগুলো যে ইয়া হয়ে যাবে মানে নিজের হয়ে শুধু স্টকে কালার দেখাবে এটার নাম কি কি লেখাগুলা মানে হিডেন হয়ে যায় শুধু স্টকে মানে বর্ডারের মতো কালার আসবে ওয়েব কিট কি জানো ওয়েব কিট হচ্ছে একটা প্রিফিক্স। হ্যাঁ,
আর হচ্ছে গিয়ে আপনারা যেটা সেটা বলতেছেন স্ট্রোকের কথা বলতেছেন, তাই না? মানে স্টকটা শুধু দেওয়া হবে আর কালারটা হলো যে ইয়াটাই থাকবে। কালারটা কি ট্রান্সপারেন্ট দিয়ে দিবেন? তাহলে কি এখন দেখা যাচ্ছে না, তাই না? একদম গায়ে। তাহলে হচ্ছে গিয়ে এর সবই সে কাজ করে না, সমস্যা হচ্ছে এই জায়গায়। আমি করলাম ভুলে গেছি ওয়েব কিট হচ্ছে গিয়ে এটা একটা প্রিফিক্স, এর ভিতরে আপনি ইউজ করবেন কাকে? স্ট্রোক, STROK, টেক্সট স্ট্রোক। হ্যাঁ কালো কালার দিয়ে দেবো, কালো কালার দেখা যায়? তা তো দেখা যায় না। এই যে আমি বলতেছি আগে সাইজ দিতে হবে, 1 পিক্সেল সাইজ দিয়ে দিই, কালোর জায়গায় হোয়াইট দিয়ে দেবো, তাই তো? হোয়াইট দিয়ে ভেতরটা ফাঁপা, তাই না? কাহিনী কি হলো তাহলে এখানে? এখানে কাহিনী ভেতরটা ফাঁপা। ফাঁপা থাকে। স্যার একই এটা তো ফন্ট ওয়েট বোল্ড দিয়ে দিই, কোথায় আছে? 500 কোথায় যেন দিয়েছিলাম? 500, এটা 900 হাইস্ট, 900 দিয়ে দিই। হ্যাঁ, অনেক মোটা হয়েছে, এখন দেখা যাচ্ছে, তাই না? ও আচ্ছা আচ্ছা এটা মানে বড় লেখাগুলা ওই মাঝখানে ছোট ছোট ইয়া লেখা থাকে। ফন্ট সাইজ বড় করলে আরো সুন্দর দেখা যাবে, কিন্তু এটা করতে চাচ্ছি না। এটাকে করবো না করে না, না, থাক। এটা just স্পেশাল এটা জাস্ট ওনাকে দেখালাম। এটা আমি কালকে করছিলাম, ভুলে গেছি আমি এটা ওয়েবসাইট। ওয়েব কিট হচ্ছে একটা প্রিফিক্স, এর মধ্যে হচ্ছে টেক্সট স্ট্রোক হচ্ছে প্রপার্টিটা। আবার সব ব্রাউজারে কাজ করে না। বাকিগুলোরও তো বিভিন্ন কাজ হয় না। হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে আবার সব ব্রাউজারে কাজ করবে না, বুঝছেন? সমস্যা এই জায়গায়। একবার ছোটবেলায় অনেক সুন্দর করে সাইডে একটা ইয়া বানাইছি, স্ক্রোল বার বানাইছি ডিজাইন করে, খুব খুশি। পরে দেখি খুব ক্রোমে কাজ করে, ফায়ারফক্সে গিয়ে কাজ করে না। স্যার আমারও এখন এরকম হচ্ছে স্যার, ব্যাকগ্রাউন্ডের ইমেজ থাকে না ফায়ারফক্সে। এটা কেন? ব্যাকগ্রাউন্ড ইমেজ তো কমন জিনিস, তাই না? না স্যার, আমি যদি আনকমন জিনিসগুলো হয় ইমেজ না। দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা দিতেছি সেটা সাজানো গেছে, দেখতে কিন্তু হবে। লোড হওয়ার সময় এরকম ব্লিঙ্ক করার পরে আবার চলে যায়। কিন্তু আমি ব্রেভে বা অন্য ব্রাউজারে দিলে তখন স্যার ঠিকই আছে। তাহলে কোনো একটা ভুল করছেন যে এটা ফায়ারফক্স ধরতে পারতেছে না, ব্রেভ ধরতে পারতেছে, এটা হইতে পারে। তো কোড তো আমি পরে চ্যাটজিপিটি দিয়ে চেক করাইছি যে প্রবলেম আছে কি। ইভেন স্যার এখানকার কোডটা আমি আপনার কোডও দিলেও একই কাজ করে স্যার, ব্যাকগ্রাউন্ডে দেখেন। আমার কোড দেখে না, জি স্যার। তাহলে দেখতে হবে আপনার ব্রাউজারে সমস্যা আছে। আপডেট চেক করছি স্যার, আপডেট আপ টু ডেট আছে। আমার কোন কোডটা ফায়ারফক্সে দেখে না? সিরিয়াসলি বেশ কয়েকটা দেখছি স্যার, ফায়ারফক্সের কাজই করে না। আরে না, ভুল করছেন কোথাও বলেন। আমার কোন কোড ফায়ারফক্সে কাজ করে না? ফায়ারফক্সে কাজ করে না দেখি তো তাহলে। স্যার ওই লেভেলের কোডে জানি। দেখায় শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ইমেজটা নাই হয়েছে। এখন পর্যন্ত অতটা হাই লেভেলের কোড করি নাই যে আপনার ব্রাউজারের সমস্যা হবে। ওগুলা হয় যেগুলো যে আনকমন, উনি মাত্র যেটা বললাম আনকমন করি, এগুলাতে সমস্যা। কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটা কমন। শুধুমাত্র সবই আমি যে লাস্ট দিন যেটা করছি স্যার, ব্যাকগ্রাউন্ড ইমেজ রেভে দেখাচ্ছে, এখানেও সেম কোড করছি দেখাচ্ছি, কিন্তু বাসায় গিয়ে দেখি ইয়া ফায়ারফক্স এমন আছে মানে শুধু এখানে ফায়ারফক্সে অন হয় কিনা দেখেন, এখানে ফায়ারফক্স আছে না, ওটা অন হয় কিনা দেখেন। আচ্ছা চলেন সামনে বাড়ি। এই যে অ্যাঙ্কর ট্যাগ, এটার নিচে আবার এগুলো দেওয়া কি ইউএল ল্যান, স্যার কোডের মধ্যে নিছেন অ্যাবাউট ওটার মধ্যে নিছে ইউএল ইউএল এর ক্লাস হচ্ছে ড্রপ ডাউন। হ্যাঁ, ও ড্রপ ডাউন দেখা যাচ্ছে। ড্রপ অ্যাবাউটে ইউএল নিলাম একটা, এই লাইন কভার আছে। এই দিছে তিনটা, নিয়ে নেন তিনটা। গ্যালারির ভিতরে আবার কি অ্যাঙ্কর ট্যাগ আছে, নিয়ে নেন। মানে সেই স্টোরি মিশন যদি এরকম দেখতে সমস্যা হয় এক লাইনে, তাহলে ইন্টার দিয়ে জায়গা করে নেন। আর আরিফ নাকি সকালে না আপনি কথা বলেই আসছে। কি বলে সকালে কি আসে নাই স্যার? 8 জন আসছে। সকালে তো স্যার ব্যর্থ আন্দোলন করলো।
পিছিয়ে আন্দোলন সমন্বয় ভালো ছিল না। সিয়াম আবার কমন করার অনেক চেষ্টা করছিল বেচারা, কেউ যাতে না আসে অনেক চেষ্টা করছিল। মোর্শেদ আসছিল মুর্শিদ যেন কে 5 টাকা করে দুটো করে মুর্শিদ, হ্যাঁ এই এখনকার ক্লাসগুলো ব্রেকের উপরই চলতেছে। আপনার হচ্ছে মানুষজন কম আসে তো এই আস্তে আস্তে করতেছে। লকডাউনের ভিতরে যে ইউএল আছে, ইউএলের ভিতরে টিম সেলাই আছে, এটা ট্রেড আচ্ছা এইটা দেখেন আমার জিনিসটা নষ্ট হয়ে গেছে না, আর এটাকে ঠিক করতে হবে না। জি স্যার। প্রথমে যে এলআই আছে না, এই নেভলিং এর এলআইকে পজিশন রিলেটিভ করে দিই। কারণ আমি ড্রপডাউনকে পজিশন অ্যাবসলিউট করে নাড়াবো। এই যে এই ড্রপডাউন, এই ইউএলটা কার মধ্যে আছে? এলআইকে আদর্শ ধরে এই ড্রপডাউনকে আমি ডানে বাইরে উপরে নিচে নিতে পারবো পজিশন অ্যাবসলিউট করে। তো এর জন্য এলআইটাকে কি করতেছে? পজিশন রিলেটিভ করে দিচ্ছে। তাহলে এখন ড্রপডাউনকে পজিশন অ্যাবসলিউট করতে পারবো। তাহলে ড্রপডাউনটাকে একটু কল করি আগে। ড্রপডাউন দিয়ে বললাম হচ্ছে আগে লিস্ট স্টাইল রান করে দিই। হ্যাঁ, এই যে পাশে ডট ডটগুলো আসছে না, ওগুলো চলে যাবে। লিস্ট স্টাইল রান করে দিলাম, এই যে ডট ডটগুলো চলে গেল। এখন যথারীতি কি করা যায়? পজিশন অ্যাবসলিউট এটা হবে অ্যাবসলিউট আর ওটা রিলেটিভ। টপ 100% পার্সেন্ট পাইলে খুঁজে, লেফট দিয়ে দিলাম 50%, ট্রান্সলেট এক্স মাইনাস 50%, উইথ আগেরটা থেকে বাড়াই দিই। হ্যাঁ, টপে 100% নেবে। এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, যেটার নাম হচ্ছে ডার্ক ব্লু। আসছে কিছু একটা, তাই না? এটা পেলে গেছে। এবার ড্রপডাউনের ভিতর এলআই আছে, তাই না? তাহলে কল করে ড্রপডাউনের ভিতর এলআই উইথ কত দিয়ে দিলাম? 100%। স্যার তারপর আগেটাতে 100 পিক্সেল কেন হাইট নেই ওটা? হাইট কোনটা? আগেরটা এই যে ড্রপডাউন ড্রপডাউনে কত দিচ্ছি? হাইট নেই যে হাইট অটোমেটিক নিয়ে নেবে ভেতরের হাইট ধরে। হাইট ধরতে যান না, রেসপন্সিভের সমস্যা হয়। যতটা সম্ভব হাইটকে ইগনোর করেন। এটা এখন হচ্ছে ড্রপডাউন 100 না দিয়ে যদি আমি 120 দিই, তাহলে এরকম আসে, তাই না? আর ড্রপডাউনে বলি ভাই তোমার যদি কোনো পরিবর্তন আসে, এটা হচ্ছে ট্রান্সফর্মার ট্রানজিশন অল 3 সেকেন্ড আচ্ছা 5 সেকেন্ড, আচ্ছা 3 সেকেন্ডে থাকলো, হালকা করে হোক। হ্যাঁ, তাহলে একে এখানে দেখা যাচ্ছে না। ডিসপ্লে নামের কাছে বললাম তোমার ভিজিবিলিটি কি হেডেন ডিসপ্লে না, ওকে ডিসপ্লেটা একেবারে নাই করে দিবে। কিন্তু ডিসপ্লে নামে আপনার ট্রানজিশন কাজ করে না, এর জন্য ভিজিবিলিটি হিডেন দিয়ে কাজ করাইতেছি। হ্যাঁ, আর অপাসিটি দিয়ে দিলাম 0। ট্রানজিশন কত দিচ্ছেন? অল অপাসিটি 0 পয়েন্ট অনেক ডিসকোডিং করে ফেলেছি। এই যে এরকম দেখানোর কথা, নাই দেখি। এই যে তুমি নাই নাই হ্যাঁ, কারণ ভিজিবিলিটি হিডেন, অপাসিটি 0।
একে তো ভিজিবিলিটি হিরের কারণে দেখা যাবে না, তার উপর অপাসিটি জিরোর কারণে দেখা যাবে না, তার মানে মরার উপর খাড়া গায় নাকি, দুইটা খুবই। ওইগুলো সাইন করা শুরু করে দেন তো। এরকম शूट करने का तुम्हें किसने ऑर्डर किया था सोल्जर? किसी ने ऑर्डर नहीं किया सर, तो तुमने शूट किया था। What? एक आतंकवादी जिसने मेरे देश को बर्बाद किया, जब उसे खाना खिलाना पड़ा तो गुस्सा आ गया। तुम्हें लगता है उसे खाना खिलाने में हमें सुख मिलता है? एक टेररिस्ट कितना बड़ा सबूत होता है ये तुम्हें पता है? कसाब भी तो कितना बड़ा सबूत था, उसे हम लोगों ने 3 मिनटों तक खिलाया था। पाकिस्तान को 1000 पन्नों की रिपोर्ट भेजी तो उनका जवाब क्या था? बहुत ही आसानी से उन्होंने कह दिया वो कसाब को नहीं जानते। Army runs by rules, soldier, not by one's emotions. इस गैरिसन में 600 सिपाही हैं, सारे अवार्ड्स, इतनी उपलब्धियां, अनगिनत मेडल्स, और इन सब के बावजूद one and only one black spot. मैं तुम्हें पिछले 7 सालों से देख रहा हूँ, एक दिन भी बिना शिकायत नहीं गुजरा। तुम्हारी पेबुक रेड मार्क से भरी पड़ी है। एक सिपाही के अंदर जो नियंत्रण होता है वो तुम्हारे अंदर नहीं है। हमेशा कोई ना कोई परेशानी। Sir, drop down listed irritated definition. मच नॉर्मल सर, मेरे पास आपके किसी को हालात का आशा जवाब है। आज भी ऐसा नहीं सुनना चाहता, तुम्हारे लिए यहाँ जगह नहीं। मैं भी पिछले 7 सालों से यही कह रहा हूँ सर, मेरी यहाँ कोई जगह नहीं है, मुझे बॉर्डर पर भेज दीजिए। लेकिन कोई मेरी बात नहीं सुनता। बॉर्डर जाना है, सुबह हम सिपाहियों को तभी भेजते हैं जब कोई युद्ध होता है, लेकिन अगर हम युद्ध भेज तो युद्ध शुरू हो जाए। थर्ड वर्ल्ड वॉर शुरू हो जाए तो तालियों में बॉर्डर पर जाने के सपने की जरूरत है। लेकिन ये तुम्हारी पॉसिबल क्योंकि तुमने पहले बॉर्डर लाइन को पार कर लिया है। सूर्या, आर्मी की कस्टडी में जो आतंकवादी था उसे बिना ऑर्डर के तुमने मार दिया। यू आर आउट ऑफ ऑर्डर सूर्या, आउट ऑफ ऑर्डर। আপনার ইয়াতে ইন্ডেক্সে দেখবেন, ইন্ডেক্সে আমার ইন্ডেক্সটা ভালো চেক করুন। আগে তো সিএসএস ঠিক আছে, ইন্ডেক্সে দিয়ে কম Now get out. হিডেন করা যায়। তাই তো বলবো স্যার কিছু আসবে? ভিজিবিলিটি আর অপাসিটি কিছু আসার জন্য কাজ করতে হবে, তাহলে হিডেনটা উঠে দিব। এটা ইয়া করেন যে আপনার হচ্ছে গিয়ে নেভের ভিতরে লেভলিংসের ভিতরে, হ্যাঁ, এলআই লেভলিংসের ভিতরে এলআই যখন কি হবে, এলআই যখন হোভার হবে তখন ভিজিবল তখন লকডাউন ভিজিবিলিটি হবে। আর ওই যে আমি টপ থেকে 120% নামাই দিছি না,
ওইটা 100% করে ফেলেন যাতে লেগে যায়। এটা এফেক্ট দিবে আর কি, যে হালকা ঝাপসা থেকে ক্লিয়ার হলে আর দেখেন নিচ থেকে চলে আসছে না জিনিসটা, মানে নিচ থেকে ভেসে উঠে এসে জোরে লাগলো। আগে তখন কি হয়েছে স্যার, আগেরটা কি হয়েছে? মানে যখন ওই ভিজিবল ছিল, ভিজিবিলিটি যখন হিডেন করে না তখন কিভাবে আসছে? তখন ওইখানে বসেই ছিল, তখন আসতোই না। উনি আসতো এখন যে মাউস উপরে নিলে তারপরে আসবে। স্যার একটু পোস্ট করে দিন। একটু উপরে উঠে আরো উপরে স্যার আপনারটা কি সুন্দর নিচ থেকে আসছে, আমরা সাপ করে অপাসিটি আপনি মানে ডিসপ্লে ইউজ করছেন। স্যার সবার লাস্ট স্যার খুঁজে দেন সিএসএস সিএসএস সব নিচে সাইডে চলে ট্রেনিং করতে হবে। স্যার ঠিকই তো আছে, তাও দেখছি একটু training। আর না ঠিক নেই। স্যার আমারটা একটু ডান দিকে সরে গেছে। স্যার কোথায় বলেছে বললেন? আর কোডটা দেখি কেমন বলবো। So এগুলো 120 দেয়, আর 120 থেকে 110 এই ট্রানজাকশন। 100% তখন আসছিল তখন ছিল তখন প্রথম যে দেওয়া হবে স্যার হয়েছে। হয়েছে? কি হয়েছে? এই যে হয়েছে তো। আমার হইতেছে না। স্যার রিসেন্ট এখানে যে লেগটা 100% দেওয়াতে সরে গেছিল। তারপর ট্রান্সলেট এক্স মাইনাস 50% এটা ঠিক হওয়া 100% ইজ হ্যাঁ এই লেগটা দিয়ে গেছিলাম, তাই এই পাশে চলে গেছিলাম। স্যার আমার হয়ে আসছে। না স্যার, এটা বেড়ে যাচ্ছে। তো বের করে স্যার এখানে কি ভয় দেওয়ার কারণে শো করতেছে না? কালার চেঞ্জ করে দিন। এটা পরিষ্কার রেখে দেখি।
সারার জন্য চেঞ্জ করছি ছোট মোটামুটি হ্যাঁ হালকা খাওয়ার জন্য স্যার চেঞ্জ করে দিই এই কারণে মনে আসতেছে খাওয়ার জন্য সাবধান আচ্ছা টিম করে টিম করা জায়গাটা আমাদের স্ক্রিন কালারের লো থাকে কিন্তু চোখে লাগে এটা কতটা দিয়েছি এটা দিন এটা কপি পেস্ট দিয়েছি সবাই তো সেই বৃষ্টি স্যার অনেক কষ্ট করে দিচ্ছে না জি স্যার এর নিচে শেডো দিতে পারি এটা আমাদের কমপ্লিট দিয়ে তাহলে এই যে আমি যেগুলো করি ডিসপ্লে পজিশন রিলেটিভ অ্যাবসলিউট এগুলো আস্তে আস্তে ইউজ করেন স্যার কোড দেবেন বলছেন কোডের সমস্যা শর্ট করতে থাকে স্যার এই যে মনে হয় স্যার এই যে এখানে যাওয়ার পর যদি এটা ঠিক করে এটা বন্ধ হয়ে যায় সেটা খবর দিয়ে করবো কি করবে টিমের উপর একটা গেলে টিমটা বড় হয়ে যায় লেখাপড়া হলে কিন্তু পারতে পারি না ওগুলো আবার উইড হাইট ফিক্স রেখে ঠিক করতে হয় ফন্ট সাইজ হ্যাঁ কিন্তু ওই যে ফন্ট সাইজ বড় করলে যদি আপনার অটোমেটিক উইড হাইট থাকে ওটা বড় হয়ে যাবে পাশে বাড়ি বাড়ি কার আছে না কালার চেঞ্জ করলে বোধহয় ভালো চ্যাট জিপিটি গুড আমি বাসা বাংলা থাকি আজকে লাইভ সার্ভারে আপনি পাওয়ার লাইভ সার্ভার এটা চলে যাও
পজিশন রিলেটিভ না দিলে চাইল্ডের পজিশন অ্যাবসলিউট কাজ করে না। 4-5 জন সেম ভুল করছে। এই যে ইউএল যেটা ড্রপ ডাউন একটা এলআই এর ভিতরে আছে না, এই এলআইটা পজিশন রিলেটিভ না থাকলে ইউএল তো ওকে ফলো করবে না, অর্থাৎ ওকে তো ঠিক আমি নিচে রাখছি অ্যাবসলিউট দিয়ে, তাই না? এটা হবেই না। কিন্তু স্যার যে এলআইটা নিয়েছেন সেটা তো আলাদা করে কোনো ক্লাস দেন, বাট যখন এলআইর জন্য ও এটা সকল এলআইতে পড়ে গেছে এটা। সকালে এলআইতে থাকবে, কারণ হচ্ছে কি অ্যাবাউট আবার সার্ভিসিং এ তো ড্রপ ডাউন থাকতে পারে, অবশ্যই। তখন আর আলাদা করে আমার খোয়া লাগবে না। এই যে দেখেন এখন আমি যদি সার্ভিসিং এটা দিয়ে দিই, হ্যাঁ এখানে আমি আলাদা করে ইউএল নিয়ে এটা ড্রপ ডাউন দিয়ে দিলাম, তাহলে দেখেন আমার সার্ভিসিংও চলে আসছে, সিএসএস করাই লাগলো না। কারণ কি এটা তো একটা এলআই, আমি তার নিচে ড্রপ ডাউনটাকে বসাইছি, তাহলে ওটাও তো একটা এলআই, ওইটার নিচে আমি ড্রপ ডাউন বসাইছি। এই ড্রপ ডাউনের কোডিংটা আমি করে রাখছি না, আর এই ড্রপ ডাউন এলআই এর ভিতরে আছে, এই কোডিং আমি করে রাখছি না। দুইটা ড্রপ ডাউন কি দোষ? ও আচ্ছা আচ্ছা, সেম ড্রপ ডাউন ইউজ করছেন তো, তাহলে তো সেম সাথে ক্লাস তো সেম, ক্লাস সেম, এলআইও সেম। ট্রান্সফর্মার ট্রান্সফারটা দরকার নেই যে হওয়ার জন্য যত ওয়েবসাইট আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট হোয়াইট ব্ল্যাক অ্যাশ, এটার মধ্যে থাকে কেন? কালার কোনটা? হোয়াইট ব্ল্যাক অ্যাশ মেনগুলো মানে বড় বড় কোম্পানিগুলো হোয়াইট বেস করে মানে ফুল উইথ যেটা বলতেছে, ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট ইউজ করে বুঝি নাই। ব্যাকগ্রাউন্ডে হোয়াইট থাকে, তারপর হোয়াইট ব্ল্যাক, এটার আধিক্য থাকে। একটা কমন কালার থাকে, যেমন ফেসবুকের একটা কমন কালার আছে, আপা কি বলে স্যামসাং আর সনিতে যাচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন যে স্যার ওরা হোয়াইট আর ব্ল্যাকই মেইনলি ইউজ করছে কালার কন্ট্রাস্ট। ইউটিউবে যান তাহলে কি ইউজ করে? লাল ইউজ করে, শুধুমাত্র লোগো কালার ইউজ করে, তাও তো ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে। কিন্তু হচ্ছে ডার্ক মোড দিলে আবার কালো হয়ে যাবে। ডার্ক মোড আছে না, একটা কালার ইউজ করছে স্যার হোয়াইট ব্ল্যাক বাজে দেখা অন্য কালার ইউজ করলে। হ্যাঁ বলেন। জাভাস্ক্রিপ্ট, ওটা জাভাস্ক্রিপ্ট। ক্লিক অন ক্লিক ওখানে কি বলেন ভাই? দেখতেছি বুঝতেছি না। টেক্সটের সাইজ তো বড়।
ফাউন্ড সাইজটা দেবো প্রসেসটা একটু বাড়ে Wedding 48 height order হয়েছে এটার জন্য দাও আর লিংক দিয়ে স্যার রকেট ডিজাইন করবেন তো রকেট পারবেন না ভিডিও আছে তো ভিডিও দেখে করে সাইন করছেন সবাই ইয়েস স্যার না স্যার ব্রেক দিচ্ছেন স্যার ব্রেক না ছুটি ছোটি স্যার ব্রেক আচ্ছা এই অ্যাবাউটের পাশে দেখেন একটা HTML এর আইকন ইউজ করলাম হ্যাঁ এন্ড কই এন্ড এই কোথায় জানা যাচ্ছে পাশে চলে যাচ্ছে এই যে অ্যাবাউটের পাশে দেবো হ্যাঁ এন্ড এই ডলার সাইন আছে ডাউন অ্যারো হ্যাঁ এই আর দিয়ে সেমিকলন অ্যাবাউটের পাশে দিলাম NDARR হ্যাঁ এটা আমি আবার কোথায় দিলাম সার্ভিসের পাশে দিলাম তাহলে দেখেন এই যে অ্যাবাউটের পাশে মনে বোঝাচ্ছে না যে এখানে একটা অ্যারো আছে এটা ফাউন্ডেশন দিয়ে করা যায় কি স্যার এটা সাইন HTML আইকন ফাউন্ডেশন দিয়ে কপি করা যায় HTML কোড ইউজ করে আইকন ইউজ করা যায় একটা কমন আইকনের বলতে পারেন কপিরাইটেড আইকনের স্যার এখানে দেখেছেন এন্ড দিয়ে ফোন না অ্যান্ড কপি লিখে সেমিকলন সেম কপি লিখতে হবে হ্যাঁ এগুলো যে সি এর মতো চলে আসে সেমিকলন এর মধ্যে কিন্তু বড় হয়ে গেল বড় হয়ে গেল বড় হয়ে গেল এখানে হচ্ছে এই যে বড় এর একটা সাইড আমার বানাবে করতে চাইছিলাম আরেকটা দেখেন ছোট আছে না লিখে নেই দুইটাতে না এরকম নিয়ে চলে গেছে স্যার কপি লিখে কি করতে বললেন কমন সেমিকলন স্যার সেমিকলন কত আসে না 10% 10% 10% no nothing is working 10% কপি প্রথমে সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন 8% না তারপর এন দিবেন COPY লিখে সেমিকলন দিবেন এই যে আসে এই যে আমার আসে ওনার আসে না দেখছেন ওই এরকম
এইরকম আইকনের লিস্ট যদি পেতে চান গুগলে গিয়ে সার্চ করবেন HTML আইকন কোড লিস্ট, এরকম লিখে সার্চ করতে পারি। সিম্বল, আচ্ছা এই যে কপিরাইট পেয়ে গেছে তাই না, ওভাবে করে যে আমরা TM @ এটা তো এখানে ভিন্ন রকমের সিও আছে। তো এরকমেরই আমরা হচ্ছে ডাউন অ্যারো এরকম একটা নিজে বানাতে পারবো, সাপোজ কোনো লোগো মানে HTML এ তৈরি করা আছে, আপনি জাস্ট ইউজ করতে পারবেন। নিজের কোনো লোগোটা কিভাবে ইউজ করতে চাইলে কাস্টমাইজ করবে, নিজের লোগো ছবি আকারে দিয়ে দেবেন, কাজ শেষ। PNG আকারে দিতে পারেন। আইকন তৈরি করা যাইতে পারে, কিন্তু ওটা HTML কোডের মতো না, তারপরে আইকন আলাদা করে দিতে পারবে। ইমেজ টু এসভিজি করা যায় স্যার। ইমেজ টু SVG অনলাইন কনভার্টার দেখছিলাম, ভালো হয় না তো। কনভার্টার আছে ইমেজ টু SVG, কিন্তু পারফেক্ট হয় না। Convert your image to an SVG free. দেখেন কিন্তু এটা কি আসবে ওইখানে তো মাইনে Adobe Express converted image to আসসালামু আলাইকুম। জি স্যার, আপনি ভালো আছেন? ওই যে ট্রেনিং পেজ একটা আছে, কমাই দেবো আচ্ছা আচ্ছা। স্যার ওই ডাউন এর মতো সাইন দেখে কেন সিলেকশন দে সিলেকশন অপশন ডাউন অ্যারো এই যে দিয়ে দেন, আমি তো দিচ্ছি DAR। নাই তাছাড়া তো হ্যাঁ, নাই তো। আর এইটাই তো পৃথিবীর 1 নম্বর ওয়েবসাইটটা না। স্যার ওই যে উপরে অ্যারো HTML দুইটার পাশে অ্যারো, ওইটাতে ক্লিক করলে তো অ্যারো, অনেকগুলো চলে আচ্ছা। এই যে স্যার উপরে চলে গেছে। আমি যেটা ইউজ করতেছিলাম ওটা খুঁজতে চাচ্ছিলাম, উপরে চলে গেছে এটা। হ্যাঁ স্যার এই যে ডাউনলোড এই যে DARR ছোট হাতের এ ছোট দিচ্ছে, তাই না? বড় হাতের বড় হাতের এ দিলে 2টা লাইন চলে আসে। আমি ছোট হাতেরটা ইউজ করছি। DDAR, আমি এটা ইউজ করছি, এর জন্য নিচে রয়েছে। এটা সুন্দর না, জি স্যার এটা নিয়ে নি কি কুরানার খুদা খুদা কুমিল্লা। খুদা স্যার ওর কোনো পছন্দ নেই, যে লাল দেখে গেছে হ্যাঁ সব চলে গেছে। পছন্দ নেই আচ্ছা, এখন বোঝা যাচ্ছে না যে হ্যাঁ এটার একটা ইয়া আছে। পারবেন? সেটা দেখি যে ট্যাগটা পারলে এটা ট্রাই করেন তো। এই হিস্টোরির মধ্যে স্যার অফিসার অটোমেটিক সেন্টারে চলে যায়। স্যার একটু কোনটা আমাকে এই যে এই নিচের ডিপটা জি না, অটোমেটিক কিচ্ছু হয় না, কোডিং করে করা। কি করছে না আইকনের কথা বলছি। আইকনে যে টেক্সট লাইনের মধ্যে পড়ছে, টেক্সট লাইন। এই সাবজেক্ট স্যার হুম, এটা দিয়ে এরকম সাইজ না। যে আপনার এখানে না ইসের এই যে এই জিনিসটা করছে কিন্তু এই যে ইসের এটা কি আসবে জানা খালি করে গেছে। এটা বাদ দিতে পারতেছে তাহলে অ্যাঙ্করটা দিয়ে এটা দেখেন তো
মনে হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা অসাধারণ এটা করে দিলাম ক্লোজ ইট করেন কিন্তু স্যার ওটা ছোট হয়ে গেল একটু কেমন আগের চেয়ার কেমন হয় ইসের একবার থেকে কাজ করেন তাহলে ড্রপডাউনের একবার থেকে আর একটু কাজ করবো হ্যাঁ একটু তাহলে ওয়েট করেন ফিক্স থাকবে হ্যাঁ যেটা যে উনি বলে যে ওয়েব কিটের নামে প্রিফিক্স আছে যাতে ব্রাউজারে জিনিসগুলো বিশেষ করে ব্যাকডেটেড ব্রাউজারে কিছু সিএসএস কোড ঝামেলা করে ওটা যাতে ঠিকঠাক মতো কাজ করে সব সিএসএস কোডে লাগে না তো কোনটায় লাগে না এটা আমার মুখস্থ রাখা মুশকিল তাই না এর জন্য হচ্ছে যে সার্চ ইউজ করলে কি হবে ওটা কনভার্ট হয়ে আমাকে অটো কমপ্লেক্স হবে অটো প্রিফিক্স অ্যাড হয়ে যাবে হ্যাঁ বলে লেসের কাজ একই না একই সার্চ লেস কমপ্লেক্স সেম জিনিস বুটস্ট্র্যাপ টেলউইন্ড কি একই না কাছাকাছি না হ্যাঁ কাছাকাছি স্যার টেলমেন্ট তো আলাদা ইয়ার মতো রেডিং ফ্লাইং টেলিভিশনের এক্সট্রা ফ্যাসিলিটিস হলো যে কাস্টমাইজ যেমন বুটস্ট্র্যাপে আপনার কি হয় বুটস্ট্র্যাপে হচ্ছে কি আপনার জাভাস্ক্রিপ্ট আছে হ্যাঁ কিন্তু আপনার টেলউইন্ডের সাথে কি জাভাস্ক্রিপ্ট আছে নাই তো মনে হয় নাই না টেলউইন্ডের সাথে জাভাস্ক্রিপ্ট নেই আছে না অবশ্যই নেই লেস জেস আর না লেস সিএসএস is a backward compatible language extension for CSS. Same জিনিসই স্যার ASP.NET এর সাথে টেলউইন্ড চলবে ASP.NET সি শার্প লারাভেলের সাথে চলে জ্যাঙ্গোর সাথে চলে রিঅ্যাক্টের সাথে চলে হ্যাঁ কিন্তু ASP.NET ইউজ করিনি চলে এটা সফটওয়্যার তাই না ওয়েব ডেভেলপমেন্ট কি ASP.NET দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করা যায় চলবে তাহলে আপনার হচ্ছে কি টেলউইন্ড সিএসএসটা কি সিএসএস তাই না ASP.NET দিয়ে যেটা আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারতেছেন তাহলে সেখানে তো অবশ্যই সিএসএস ডিজাইনের জন্য ইউজ হবে আর যেখানে সিএসএস ইউজ হবে সেখানে আপনি টেলউইন্ড ইউজ করতে পারবেন আচ্ছা এইখানে দেখেন হচ্ছে কি আমি এইখানে এইটার উপর মাউসের এফেক্ট এগুলাই পড়তেছে কিন্তু এইটাই মাউসের এফেক্ট পড়তেছে না তাই না এর একটা মাউসের এফেক্ট দেওয়া উচিত না করে ফেলছেন খেলায় যদি কি হয় এটার উপর যদি মাউস যায় ব্যাকগ্রাউন্ড লা 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 খারাপ না ওয়ানে এল নাই কিন্তু এল দিয়ে কিন্তু কোড হয় না হ্যাঁ স্যার নালা কোন কথা ডার্ক কালার হ্যাঁ এটার উপর একটা ডার্ক কালার আসতেছে এইবার এখানে যে হিস্টোরি আছে হ্যাঁ হিস্টোরিতে কিছু দিতে চাই আমার ডিজাইন আছে কই আছে ভাই
HTML arrow symbol code আচ্ছা টপটাল আগের বার কোন জায়গায় ঢুকছিলাম এখানেই ঢুকছিলাম তাই না রাইট অ্যারো লকডাউন আবার বড় নিচ্ছে এতগুলো এটা সুন্দর একটা কোডের বিপরীতে এতগুলো আমার কোনটা বোল্ড হবে কোনটা হবে এটা সুন্দর রাইট অ্যারো পাইলাম না এটা সুন্দর চাচ্ছে না এটা নিয়ে নেই হ্যাঁ এটা কি HTML এটা নিয়ে নিই নিয়ে এটা কার পাশে দিয়ে দিই হিস্টোরির পাশে দিয়ে দিই দিয়ে দেওয়ার পরে এখন যদি ওয়েবসাইটে আসি এই হিস্টোরির পাশে একটা রাইট অ্যারো আসছে তাই না তো হিস্টোরির ভেতরে এই যে অ্যাঙ্করটা একটু আছে আমি এখানে আবার আরেকটা ড্রপডাউন নিয়ে নেব এটা একই ক্লাস দুইটা হয়ে যায় ওই যে ড্রপডাউন পাওয়া যাচ্ছে তাই না এটার দাম দিয়ে দিই সাইড অ্যারো সাইড ড্রপডাউন নাকি সাইড ডাউন দিয়ে দিই এটা ড্রপডাউন এটা কি সাইড ডাউন তাহলে ড্রপডাউনের ভিতরে যে এলআই আছে হ্যাঁ সেটার পজিশনটা আগে রিলেটিভ দিয়ে নেন কিন্তু আপনারা দেন না ড্রপডাউনের এলআইটা যদি পজিশন রিলেটিভ হয় তাহলে হচ্ছে এই সাইড বারের কি হবে পজিশন অ্যাবসলিউট স্যার রিলেটিভ করে চেঞ্জ করুন টপ 0 লেফট 100% 120% দিয়ে দিই উইথ দিব 50 পিক্সেল দিতে পারি ব্যাকগ্রাউন্ড কি ডার্ক ব্লু ওটার সাথে মিলিয়ে দিব এই যে আসছে ওই জায়গায় দেখছেন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই লা 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 ESCK ব্যাকগ্রাউন্ড তাহলে ওটা দেখি ব্যাকগ্রাউন্ডটা পাইছে কিনা এই পায় না তো ঘটনা কি হ্যাশ হবে না ও হ্যাশ দিই নাকি ওকে নাইস লিস্ট স্টাইল কি হবে নাম তাহলে ডট ডট গুলো চলে গেছে হ্যাঁ চলে গেছে তাহলে এর ভিতরে কি আছে এলআই আছে এলআই এর উইথ 100% এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ আছে অ্যাঙ্কর ট্যাগের ডিজাইনটা সুন্দর করে দিই চলে আসছে আই হ্যাভ পাইনি উইথ এটা হচ্ছে দিয়ে দিই আপনার 150 পিক্সেল না উইথ দিয়ে দিই মিক্স কন্টেন্ট এটা কি হিস্ট্রি হ্যাঁ পাইছি তাই না তাহলে স্লাইড ডাউনের কি ভিজিবিলিটি নাম হিডেন অপাসিটি 0 ট্রানজিশন অল দেখতে দিয়ে তারপর আমরা হোভার করবো এবার তারপর ড্রপ ডাউন এলাই যখন হোভার হবে হ্যাঁ এর ভেতরে থাকা স্লাইড ডাউনের টপটা টপই থাকুক সমস্যা নাই লেফটটা 100% আসবে ভিজিবিলিটি ভিজিবল এই যে পাশ দিয়ে এসে মিলে গেছে দেখছেন হ্যাঁ ওয়াও স্লিক স্যার কিন্তু ওইটা তো আবার হোভার কাজ করে না টেক্সট তাহলে কালার দেইনি তো মনে হয় তারপর টেক্সটের জন্য আলাদা লিখতে স্লাইড ডাউন এলাই যখন কি হবে হোভার হবে ব্যাকগ্রাউন্ড কালার 333 দিয়ে দিছে লাইক টু চেঞ্জ তাই না হচ্ছে সেন্স
তাহলে এটা টিভি দিলে হচ্ছে না, হিস্ট্রি দিলে পাশ দিয়ে চলে আসছে, তাই না? এটা আরেকটু বড় হলে ভালো হয় না? আরেকটা লাইন নিয়ে নিই, তাহলে এই হিস্টোরি, আর্লি ইয়ার্স, রিসেন্ট ডকুমেন্ট, ফিউচার প্ল্যানস এরকম কিছু চলে আসছে। তাহলে শুভ কাজে দেরি কেন? তুলে ফেলান, অনেক বড়, তাই না? জি স্যার। একদম কি ভাই? এটা এখানে, এটা এখানে। স্যার লিস্টটার নাম দিচ্ছেন কারণ যাতে ইয়ে না আসে, ডট 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 আসে ডট পাশে। গুলো যাতে না আসে। ওগুলো যাতে না আসে। ডাইরেক্ট HTML এ শিখছি না, টাইট না। ভিজিবিলিটি দিতে অপাসিটি translation is site down stereo স্যার একটু নিচে নামানো প্লিজ। টেক্সট ডেকোরেশন স্যার টেক্সট ডেকোরেশন নাম কেন দিলেন স্যার? অ্যাঙ্কর ট্যাগের কারণে টেক্সটের নিচে একটা আন্ডারলাইন আসে, হ্যাঁ হ্যাঁ ওটা মুছে দেওয়ার জন্য। তাহলে এটা আমি